নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কী বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে বার্ষিক পরীক্ষাটি হয় সেই পরীক্ষার ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তারই একটি নমুনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। তো যে সমস্ত ক্যান্ডিডেট বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে পরীক্ষাটি দেবে তাদের প্রথমেই বলে রাখি, তোমরা বিভিন্ন সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারো। ড্যান্স, অঙ্কন, সঙ্গীত, তবলা, ইনস্ট্রুমেন্টাল আর মিউজিক। তো তোমরা এই প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে দিয়ে এই বঙ্গীয় সঙ্গীত পরিষদের মধ্যে তোমরা পরীক্ষাটি দিতে পারো। তো এই পরীক্ষার ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে প্রথমেই বলে রাখি, একদম ফার্স্টে তোমরা যে ওপরে যে ফটো পেস্টের যে সেকশানটা দেখতে পাচ্ছ, যে ছক্কাটা আছে, এই ছকে কেবলমাত্র 5th, 7 আর 8 ইয়ার যে ক্যান্ডিডেট আছে, তোমরা এখানেই কিন্তু 5th, 7 আর 8 এই 3টি বর্ষের ক্যান্ডিডেটরা এখানে ছবি পেস্ট করবে আর এক্সট্রা একটা ছবি অ্যাটাচ করবে তোমাদের ফর্মের সঙ্গে। ঠিক আছে, এখানে তো একটা মারবে, প্লাস আর একটা ছবি তোমাদের স্যারকে দিতে হবে ফর্মের সঙ্গে, মানে দুটো ছবি লাগবে। দ্বিতীয়ত সিজন জানো যে ইয়ারে পরীক্ষাটা দিচ্ছ সেই ইয়ারটা হবে। তো নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তো এখানে সিগনেচার ইন ফুল এই যে জায়গাটা আছে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে। ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাটায় সিগনেচার করবে। আই এম স্যার ইয়োর্স অবিডেন্টলি এর তলায় সুন্দর করে সিগনেচার করবে। নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে হচ্ছে সেন্টার নাম্বার। সেন্টার নাম্বারটা হচ্ছে কি যে যা স্যারকে জিজ্ঞেস করে এখানে বসাতে পারো বা স্যারেরা নিজেরা এখানে বসিয়ে দেয়। এটা কিন্তু স্যারেরা জানে, বা যে ম্যাডাম তোমাদের পরীক্ষাটা নিচ্ছে, যার কাছে তোমরা নাচ, গান, আঁকা শিখছো যে স্যারের কাছ থেকে, সেই স্যারের কাছে জেনেও লিখতে পারো, বা স্যার এটা লিখে দেবে বা ম্যাডাম এটা লিখে দেবে। তো নেক্সট পার্টে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমরা তোমাদের নামটা বড় বড় করে সুন্দর করে ব্লক লেটারে লিখবে। কোনো মাঝখানে স্মল লেটার ইউজ করবে না, মানে নামটা কিন্তু ব্লক লেটারে লেখার চেষ্টা করবে, নাম উইথ টাইটেল। ঠিক আছে, এরপর গার্জেন নেম, বাবা মা নাম লিখবে, কারো হাজব্যান্ড থাকলে তার নাম লিখবে। তো গার্জেন নেমের পরে তোমরা সাবজেক্ট নেম, তোমরা কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছ, পেন্টিং, ডান্স, অঙ্কন, তবলা, বিভিন্ন সাবজেক্ট আছে। সাবজেক্টটা অ্যাকচুয়ালি তোমরা যে ফর্মটা ফিল আপ করছো এই মুহূর্তে, সেই ফর্মের পিছনের সাইডে দেখতে পাবে। তো ওখান থেকে সাবজেক্ট নেমটা লিখবে। আমি একটা এক্সাম্পল স্বরূপ ফর্মের পিছনের সাইডে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্ট আছে। এই যে সাবজেক্ট অনুযায়ী তার পাশে সাবজেক্টের কোড আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা সাবজেক্টটা লিখবে এবং সাবজেক্টের কোডটা ঠিক আছে, তার পাশে ইয়ার কোড অ্যান্ড ইয়ার। এই যে সাবজেক্ট কোড আর ইয়ার কোড আছে, এখান থেকে তোমরা দেখে দেখে যেই সাবজেক্টটা পরীক্ষা দেবে সেই সাবজেক্ট অ্যান্ড ইয়ার কোডটা এখান থেকেই লিখবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা ফর্মের পিছনের সাইডে থাকে। এখান থেকে তোমরা আশা করি সাবজেক্ট অ্যান্ড ইয়ার কোডটা দেখে লিখে নিতে পারবে। তো এখান থেকে সাবজেক্ট হলো, ইয়ার নেম হলো, অ্যান্ড সাবজেক্ট কোড অ্যান্ড ইয়ার কোডটা তোমরা ফর্মের ব্যাক সাইডে পেয়ে যাবে। ওখান থেকে সঠিকভাবে দেখে এখানে পুট করবে। নেক্সট, ডেট অফ বার্থ। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। যেমনটা সিস্টেম করা আছে ঠিক তেমনই ডেট, মান্থ, ইয়ার করে তোমরা লিখবে। তারপরে হচ্ছে কি সেক্স, তোমরা মেল না ফিমেল সেটা বসিয়ে দেবে, এখানে টিক মার্ক দেবে। ন্যাশনালিটি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে
ফিজিক্যালি ইয়েস অর নো সেটাও তোমরা টিক মার্ক দেবে, এসসি অর এসটি ইয়েস অর নো সেটাও তোমরা এখানে টিক মার্ক দেবে, ঠিক আছে। তো তারপরে আসছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের গার্জেনের মোবাইল নাম্বার দিতে পারো, বা তোমাদের যদি পার্সোনাল কোনো মোবাইল নাম্বার থাকে সেটাও দিতে পারো। পোস্টাল অ্যাড্রেস মানে তোমাদের ঘরের ঠিকানা। তোমাদের আধার কার্ড অনুযায়ী বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী, যে কোনো কার্ড অনুযায়ী আর কি, অরিজিনাল যে কার্ডগুলো আছে সেই কার্ড অনুযায়ী, বেসিক্যালি আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে তোমাদের পোস্টাল অ্যাড্রেস, সেটা এখানে বসিয়ে দেবে সুন্দর করে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা এখন কারেন্ট কোন ক্লাসে পড়ছো সেটা এখানে মেনশন করে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, যেমন অনেকে ক্লাস 5-এ পড়ে বা 6-এ পড়ে, এটা আমি এক্সাম্পল দিচ্ছি। তো ক্লাস 6 কেউ পড়ে তাহলে ক্লাস 6 লিখবে। নেক্সট পার্টে আসছে লাস্ট অফ দ্য এক্সামিনেশন পাস্ট, মানে এটা তোমরা আগের বছর যে ইয়ারে পরীক্ষা দিয়েছো, অনেকে ধরো আঁকা অঙ্কন বিভাগে পরীক্ষা দিচ্ছে আদ্যতে, তো এখানে আদ্যের ডিটেলসটা দেবে। আদ্যে পরীক্ষা দিয়েছে তার মানে আদ্যতে সে কত নাম্বার পেয়েছে সেইভাবে একটা মার্কশিট বেরোয়, তো মার্কশিটটা দেখে এখানে পুট করতে হবে। বা আদ্যের যদি অ্যাডমিট কার্ড থাকে অ্যাডমিট কার্ডটা দেখে এখানে পুট করে দেবে, আর সঙ্গে একটা জেরক্স কপি অফ মার্কশিট, মানে আদ্যের জেরক্স কপির একটা মার্কশিট এখানে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। এবারে হচ্ছে নেক্সট পার্ট, এই যে আদ্য তাহলে এইবারে সে মধ্য দেবে। যদি আগের বছর আদ্য দিয়ে থাকে, তো যদি মধ্য দেয় এই বছর, তাহলে আগের বছরের মার্কশিট উইথ অ্যাডমিট কার্ড যা যা ডিটেলস থাকবে সেই ডিটেলসটা এখানে দেখে পুট করতে হবে, এবং তার একটা ডকুমেন্টস বা জেরক্স কপি এখানে অ্যাড করতে হবে। নেক্সট চলে আসছে পরের পার্ট। তো এখানে সেন্টার ইনচার্জ বা তার সিল মেরে এখানে সই করে দেবে অ্যাড্রেস লিখে, এটা তোমাদের স্যার ম্যাডামটা করবে। তারপরে আমরা হচ্ছে কি এখানে দেখছি যে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। এটা 2026 সাল অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে। তো যারা 2026 সালে পরীক্ষা দিচ্ছ তারা সুন্দরভাবে ফিল আপ করবে, কোনো কাটাকুটি না করে ফর্মটি ভরার চেষ্টা করবে, এবং এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এলিজিবিলিটি এইগুলো দেখবে। আমি কিছুক্ষণ ভিডিওটা এখানে পজ রাখছি যাতে তোমরা এটা জিনিসটা ভালো করে দেখে রাখতে পারো, পারলে এটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট চলে আসছে টোটাল ফিস অফ দ্য এক্সামিনেশান। এবার কে কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ, কেউ হয়তো আদ্যই দিচ্ছ, তাহলে তার কত টাকা সেটা পাশে লেখা আছে 120 টাকা, মধ্যই কত টাকা লেখা আছে, এরকম করে প্রত্যেকটি ইয়ারের জন্য কত টাকা বরাদ্দ কিন্তু পাশে শো করছে। নেক্সট আসছে সাবজেক্ট কোড অ্যান্ড ইয়ার কোড। তো এখানে কোড নম্বর কত, কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাবজেক্ট কোড ধরি আমি 21, সাবজেক্ট হচ্ছে পেন্টিং, ওকে। আর যদি কেউ ইয়ারে পরীক্ষা দেয়, যদি কেউ মধ্যে পরীক্ষা দেয়, তাহলে মধ্যর ইয়ার কোড হচ্ছে 11। এইভাবেই তোমরা দেখে দেখে কে কোন বছর কোন ইয়ারে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, ঠিক তেমনই ফার্স্ট পেজে এই জিনিসটাকে কিন্তু পুট করতে হবে। এই রকমই আমি আরেকটা বলছি, কেউ ধরো ভোকাল মিউজিকে পরীক্ষা দিচ্ছ, তো এখানে ভোকাল মিউজিকের কোড কিন্তু হচ্ছে সাবজেক্ট কোড হচ্ছে 1, সাবজেক্ট হচ্ছে ভোকাল, ইয়ার কোড হচ্ছে আদ্য, আর কোড হচ্ছে 10। ওকে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন যাতে অন্যদের সুবিধা হয়। নমস্কার।